আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয় লাযী যে বা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত আমলে সলিহ নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু আপনি আমি নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইরা, জান্নাত যদি নিতে হয়, জান্নাতে যদি যাওয়া লাগে, দুনিয়ার বুকে কয়েকটি কাজ করা লাগবে বাবা। এক নম্বরে কাজ হলো আপনাকে আমাকে কোরআন পড়া লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। এই কোরআন যদি আপনার দিলের মধ্যে থাকে, এই কোরআন যদি আপনার সিনার মধ্যে থাকে, আপনার সন্তান যদি ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, 100% সুদ ঘুষ খাবে না, ঘুষ কারো কাছে নেবে না, সোজাসুজি কোরআন বাড়ায়া যাবে। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তোমাকে এটা খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের দিলের মধ্যে ভয় থাকবে কার? জোরে বলেন বাবা, কার? আল্লাহর ভয় থাকবে। মাস্টারের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এ বাবা, ইঞ্জিনিয়ারের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যদি মানুষের দিলের মধ্যে ঢুকে যায়, তাহলে বন্ধু রে, জিন্দেগিতে সেই মানুষটা আর গুনার কাজের দিকে ধাবিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে বন্ধু, তাহলে আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর খাস পেয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহর ওলি যদি হইতে হয়, তাহলে এক নম্বরে আপনাকে কোরআন পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়া লাগবে। নামাজ কেন করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই জন্যই আপনাকে আমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? জোরে বলেন, কে হুকুম দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ার। তাহলে আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে আসছি তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? ঈশান নামাজ কারা কারা পড়ছেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অনেকেই পড়ে নাই, ওদেরকে আমি আর লজ্জা দিব না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে বলবেন, যাও জান্নাতে চলে যাও। বান্দা খুশি হইয়া দৌড় মারবে, এক দৌড়ে জান্নাতের গেটের মধ্যে। জান্নাতের গেটের মধ্যে গিয়া দেখবে বড় একটা তালা লাগানো। আল্লাহকে বলা হবে, আল্লাহ এত বড় তালা কেমনে খুলবো? আমার কাছে তো চাবি নাই, সুরান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার বলে। আমার বন্ধু কি বলছিল না দুনিয়াতে? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই কথা কি বলছিল না? নামাজ পড়ছো জান্নাতে যাইতে পারবা, নামাজ পড়ো নাই, থাকো এই জায়গার মধ্যে, তোমার বিচার হবে, তারপরে তোমাকে কোথায় দেওয়া যাবে সেটা সিদ্ধান্ত আমার। কথা বলেন ঠিক কি না? নামাজ অশান্তি দূর করার মূল একটা চাবিকাঠি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি কোরআনের আলোচনা করছি। কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা ম্যাগনেট। এই কোরআন যারা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তকদির খুলে দেয়। কোরআন এমন একটা দামি ম্যাগনেট, দামি কিতাব। এই কিতাবটা দুনিয়ার কোনো সাধারণ কিতাবের মতো নয়। এই কিতাবটা হলো লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহ তাআলা এই কিতাবটাকে এত যত্ন সহকারে মানুষের মাঝে দিয়া দিয়েছেন, মানুষেরা এর যত্ন
যত্ন করে। কোরআন সব চাইতে বেদামি জায়গায় থাকে। কোরআনের জায়গা হলো আজকে গোয়াল ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, সেই ঘরের আলমারিয়ার মধ্যে কোরআন। ওই যে দড়ির ঝুলি টাঙা থাকে, সেই ঝুলির মধ্যে কোরআন। কিন্তু বন্ধু রে, কোরআন থাকার কথা সবচাইতে উঁচু স্থানে, সম্মানের জায়গায়। সেই সম্মানের জায়গা থেকে কোরআনটাকে বাইপাস করিয়া গোয়াল ঘর আর ঝুলির মধ্যে নিয়ে গেছি। আর সব চাইতে বেদামি জিনিস যেইটা জাহান্নামে নিয়ে যাবে, সেই জিনিসটাকে আমরা একেবারে সুন্দর কইরা ডেসিনের উপর রাখছি। সেইটার নাম হলো টিপি। কথা বলেন ঠিক কিনা? ওইটারে আমরা সুন্দর করে রাখছি, আবার ওইটার উপর দিয়ে কাপড়ও দিয়ে দিছি যেন ময়লা না পড়ে। আহা মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, যারা কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা ব্যক্তিকে একটা হরফের বিনিময়ে একটা করে হরফের বিনিময়ে 10টা করে নেকি দেবে। সুবহানাল্লাহ বলেন। একটা হরফের বিনিময়ে কয় নেকি? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিবেন। একটা হরফের বিনিময়ে 10টা নেকি দিবেন। দিলের কান লাগায় দেন, সুন্দর কইরা হাদিসটা শুনেন বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা লা আকুলু আলিফ লাম মিম। আলিফ লাম মিম হলো একটা শব্দ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ লা আকুলু আলিফ লাম মিম। আমরা যদি আলিফ লাম মিম বলি তাহলে আমরা কয়টা সওয়াব পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, এইটা হলো একটা শব্দ। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। যদি তোমরা আলিফ লাম মিম বলো তাহলে 3টা অক্ষরের সওয়াব তোমাদেরকে 30টা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি আলিফ বলো তাহলে তোমাদেরকে 10টি নেকি দান করা হবে। তোমরা যদি লাম বলো তাহলে তোমাদেরকে 10টি নেকি দেওয়া হবে। তোমরা যদি মিম বলো তাহলে তোমাদেরকে 10টা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ বললেন না? যে বলেন আলিফ লাম মিম বলেন, সকলেই বলেন, মুখ বন্ধ থবেন না বাবা। বলেন না আলিফ লাম মিম। বলেন বলেন, সকলেই বলেন আলিফ লাম মিম। আজকে মাহফিল থেকে আপনি যদি আলিফ লাম মিম বলেন তাহলে আপনার 30টা নেকি হলো। আমরা কতবার আলিফ লাম মিম বললাম, আমাদের কত নেকি হয়ে গেল। যারা বাহিরে আছে তাদের কিন্তু এত নেকি হবে না। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয় বাবা। এই কোরআন যারা জানবে পড়বে তাদের তকদির আল্লাহ খুলে দিবে। এই কোরআন শুধু আপনি আমি পড়লে মানুষ শোনে না, এই কোরআন কিন্তু মাটিয়ে শোনে, এই কোরআন কিন্তু গাছ শোনে, এই কোরআন কিন্তু গাছের পাতা পর্যন্ত শোনে। এই কোরআন যে পড়ে বাবা তার ঈমানটা আল্লাহ তাআলা বাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে তাদের ঈমানটা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। শুধু বাড়ায় না, তাদের তাকওয়া অর্জন করার একটা শক্তি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন পড়বেন হাত তোলেন। যারা সূরা ইখলাস জানেন তারাও সূরা ইখলাস পড়বেন, হাত নামান। সূরা ইখলাস আপনারা কারা কারা জানেন একটু হাত তুলেন দেখি। সূরা ইখলাস, সূরা ইখলাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে হাত নামান। সূরা ইখলাস
পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর না? সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে, বারবার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা সূরা ইখলাসের মধ্যে এমন একটি ম্যাগনেট, এমন একটি পাওয়ার আছে, কেউ যদি এই সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে এক খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ দান করে দেই। যদি বলুন সুবহানাল্লাহ। একবার পড়বেন 10 পারার সওয়াব, 2 বার পড়বেন 20 পারার সওয়াব, 3 বার পড়বেন 30 পারার সওয়াব। আল্লাহু আকবার বলে করতে রাজি আছেন ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর যখন কোরআনের ফজিলতের বর্ণনা করেছেন, ফজিলতের বর্ণনা করার পরে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উসাইদ। তার নাম কি? উসাইদ। হযরত